আসসালামু আলাইকুম। পর্বের শুরুতে আমরা দেখতে পাই যে জিজানের কাছে মাংস ছিল না। তারপর সে মাছ কেটে আমাদের কিউট জিজুকে দিতে যায়। জিজু খাওয়া দাওয়ার পর দরজার কাছে চলে আসে। তাকে দরজার সামনে দেখে জিজান বলে, এখন কি তুমি বাইরে যেতে চাও? তোমার কি বাড়ির কথা মনে পড়তেছে? তখন জিজু ম্যাও বলে। তখন জিজান বুঝে যায় যে হ্যাঁ, সে এখন বাইরে যেতে চায়। তারপর ম্যাওকে নিয়ে সে বাইরে চলে আসে। ম্যাওয়ের পিছন পিছন জিজানও যেতে থাকে। তারা দুইজন সিকিউরিটি গার্ডের সামনে চলে আসে। সিকিউরিটি গার্ড ম্যাওকে দেখে চিনে ফেলে। অন্যদিকে আমরা জাউয়ানকে দেখতে পাই, সে সব জায়গা ম্যাওকে খোঁজার পর অবশেষে বাড়ির দিকে রওনা দেয়। আর তখনই সে দেখতে পায় যে তার বিড়াল জিজু তার কাছে আসতেছে। জিয়ান চুচুকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর তখন জানতে পারে যে সিকিউরিটি গার্ড তাকে এখানে নিয়ে এসেছে। তখন সিকিউরিটি গার্ড বলে একটা লম্বা এবং কিউট একটা ছেলে তাকে এখানে নিয়ে এসেছিল আর 1 মিনিট আগেই সে এখান থেকে চলে গিয়েছে। এটা শুনে জারিয়ান বলে আমি তাকে ধন্যবাদ দিতে যাব আর জুজুকেও তার সঙ্গে নিয়ে যায়, কিন্তু জারিয়ান তাকে সেখানে দেখতে পায় না। সে জিজুকে জিজ্ঞাসা করে সে কি এইদিকে গিয়েছিল। জুজুর ম্যাও বানাতে জারিয়ান সেদিকে যেতে থাকে। তখন আমরা দেখতে পাই যে জিজান তার পিছনে দাঁড়িয়েছিল, কিন্তু কেউ কাউকে দেখতে পায় না এবং একে অপরের বাসার দিকে রওনা দেয়। জাউয়ান বাড়ি আসার পর জুজুকে অনেক আদর করতে থাকে আর বলে তুমি আমাকে ছেড়ে চলে কেন গিয়েছিলে, আর আমি তো তোমাকে ঘরে আটকে রেখে গিয়েছিলাম, তারপর তুমি বের হলে কি করে? এটা কিন্তু ভালো কথা না, এরপর থেকে এমন কিছু করবা না। তারপর তার গলায় দেখে যে একটা চিরকুট আছে। তারপর সে সেই চিরকুটটি খুলে পড়তে থাকে। সেখানে লেখা ছিল তোমার ক্যাট অনেক ভালো আর সে খুব ভালো ব্যবহার করেছে, আর তুমি যদি তাকে এভাবে রাখো সে আবার হারিয়ে যেতে পারে। এর জন্য তুমি পজিশনাল কলার নিয়ে আসতে পারো, যাতে তুমি জানতে পারো যে সে কোথায় আছে আর কোথায় যাচ্ছে। এটা পড়ার পর জাউয়ান ভাবতে থাকে কথাটা কিন্তু ঠিক বলেছে আর তার ফোন ধরে। অন্যদিকে আমরা জাউতানকে দেখতে পাই, সে জিজানের কাছে এসেছে। এসে বলে তুমি আমার এজেন্টকে কেন চেঞ্জ করেছো, আর তুমি কি মনে করেছো তোমার কাছে পাওয়ার আছে বলে তুমি যে কাউকে চেঞ্জ করে দিতে পারবে? তখন জিজান বলে আমি তার রিপোর্ট দেখেছিলাম, তার রিপোর্ট অতটাও ভালো ছিল না, যার কারণে আমি তাকে চেঞ্জ করে ফেলেছি। তখন জাউতান বলে আমার সেই পুরনো এজেন্টই দরকার। এখানে জাউতান অনেক বেশি ঝগড়া করতে থাকে। তখন জিজান বলে আচ্ছা ঠিক আছে, আমি তোমার এজেন্ট হচ্ছি, কিন্তু তারপরও আমি তাকে ফেরত আনবো না। অন্যদিকে আমরা জাউয়ানকে দেখতে পাই, সে তার বাড়ি বসেছিল। তখনই তার কাছে তার ফ্রেন্ডের কল আসে। তখন তার ফ্রেন্ড বলে এখানে কোম্পানিতে জাউতানের একটা এজেন্টের দরকার, তাই তুমি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো। তুমি এখানে এসে ইন্টারভিউ দাও, যাতে তোমাকে সে তার এজেন্ট হিসেবে রেখে দেয়। এখানে কিন্তু তোমারই লাভ, এখন তুমি ভাবো যে তুমি কি করবা। তখন জাউয়ানের মাথায় একটা বুদ্ধি আসে। তারপর আমরা জাউয়ান এবং তার ফ্রেন্ডকে জাউতানের শুটিংয়ের জায়গায় দেখতে পাই। তার ফ্রেন্ড তাকে সেখানে রেখে চলে যায়। তারপর জাউয়ান জাউতানের কাছে যায় এবং তাকে তার পরিচয় দিতে থাকে এবং বলে আমি এখানে ইন্টারভিউয়ের জন্য এসেছি। তখন জাউতান বলে তোমার কি মনে হয় আমি এখানে ইন্টারভিউ নিতে বসে আছি? তখন জারিয়ান বলে আপনি অনেক ফেমাস আর আমি আপনার এজেন্ট হতে চাই, আপনি কি আমাকে আপনার এজেন্ট বানাবেন? তখনই সেখানে সিজান চলে আসে। সিজানকে দেখে জারিয়ান বলে সে এখানে কি করে আসলো এবং তার মুখ লুকাতে থাকে। তখন জিজান জারিয়ানকে বলে আমি তোমাকে বলছিলাম না যে তোমাকে এখান থেকে ফায়ার করা হয়েছে আর এখানে তোমার কোনো জায়গা নেই। তখন জাউয়ান বলে তুমি কে আমাকে এখান থেকে বের করার? এইবার আমি তোমার কাছে আসিনি, আমি জাউতানের কাছে এসেছি। জাউতান যদি চাই আমাকে রাখবে, জাউতান যদি না চাই আমাকে রাখবে না, এটা তোমার কি আসে যায়? এটা শুনে জাউতানও ভাবে মেয়েটা তো ঠিকই বলতেছে। তাই জাউতান জিজেনকে বলে হ্যাঁ এটা আমার ইচ্ছা, আমি একে রাখবো কি রাখবো না। আর তুমি কি ওকে বলা যে তুমি বেরিয়ে যাও? তখন জিজান বলে এটা তো আমি তোমার জন্য করতেছি, আর এই মেয়ে যদি তোমার আশেপাশে থাকে তাহলে তোমার ক্ষতিই হবে। জাউতান তারপর বলে না আমি ওকে রাখতে চাই। আর এরই মধ্যে তার ফটোশুটের জন্য ডাক আসে। তাই সে জিজানকে বলে তুমি একে এখান থেকে তাড়িয়ে দিও না, আমি কাজ শেষ করার পর আবার কথা বলবো এই বিষয় নিয়ে। জাউয়ান এখানে তাকে ফটোশুট করতে দেখতেছিল, সিজানও তখন সেখানেই ছিল। তখনই আমরা দেখতে পাই যে জাউতানের উপর একটা লাইট পড়তে যাচ্ছিল এবং জাউয়ান দেখে যে ওখানে একটা বল আছে। তাই সেই বলটিকে কিক করে এবং লাইটটা অন্যদিকে ঘুরে যায় এবং জাউতান বেঁচে যায়। কিন্তু
ওই বল সোজা জিচানের মাথায় লাগে এবং জিচান সেখানেই পড়ে যায়। পরের দিন আমরা দেখতে পাই যে জিতান তার মাথা ধরে বসে আছে আর ওখানে জাওয়ানের ইন্টারভিউ হচ্ছিল। জিতেন তখনও বলতেছে এই মেয়েকে আমি রাখতে চাই না, কিন্তু জাওতান বলে আমি তো তাকে রাখতে চাই, আর সে তাকে রেখেও দেয়। তখন জিচান বলে এই মেয়ে যদি তোমার অ্যাসিস্ট্যান্ট হয় তার মানে তো ও আমারও অ্যাসিস্ট্যান্ট, আর এ যদি 3 মাস এইখানে ভালোভাবে কাজ করতে পারে তাহলে তাকে পার্মানেন্ট করা হবে, আর সে যদি একটু ভুল করে তাহলে তাকে ফায়ার করা হবে। তখন জিচান জাওয়ানকে বলে তুমি কি আমার অ্যাসিস্ট্যান্ট হবে, কারণ আমার আগের অ্যাসিস্ট্যান্ট 4 দিন কাজ করার পর হসপিটালে ভর্তি হওয়া লাগছিল। সে তো জাওয়ানকে ভয় দেখানোর চেষ্টা করতেছিল, কিন্তু আমাদের জাওয়ান বলে আচ্ছা ঠিক আছে, আমি কি তোমাকে ভয় পাই নাকি। তারপর জাওতান যখন সেখান থেকে চলে যাচ্ছিল জাওয়ান তাকে ধন্যবাদ দেয় এখানে রাখার জন্য। তখন জাওতান তার কানে কানে বলে ধন্যবাদের কোনো বিষয় নেই, তুমি শুধু একে একটু দেখে রেখো আর বাকি সব আমি দেখবানি। জাওয়ান কফি শপে আসার পর একটা বোর্ডে লিখতেছিল যে আমাদের একটা কর্মীর প্রয়োজন। তখন সেখানে একটা মেয়ে চলে আসে এবং এসে ব্লগিং করতে থাকে। তারা দুজন ওই মেয়েকে নিয়ে কথা বলতেছিল যে কত অদ্ভুত একটা মেয়ে। সেই মেয়েটিকে নিয়ে তারা যখন কথা বলতেছিল তখন সেই মেয়েটি উঠে তাদের কাছে আসে এবং তাদের হাই বলে। তখন জাওয়ান তার কাছে যায় এবং বলে আপনি কি কিছু অর্ডার করতে চান। তখন সেই মেয়েটি বলে ও আচ্ছা, আমি ভিডিও করতে করতে ভুলেই গিয়েছিলাম যে আমার কিছু অর্ডারও করতে হবে। মেয়েটি এসব কথাই বলতেছিল তখন সে পিছনে একটা ট্রফি দেখতে পায় এবং বলে এই ট্রফি তোমাদের দুইজনের মধ্যে কার। পিছনে দাঁড়িয়ে থাকা জাওয়ান বলে আমার তো না। তারপর জাওয়ান বলে এই ট্রফি আমাদের দুইজনের কারোরই না। মেয়েটি সেখানে জাওহানকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, আর আমি এর জন্যই তো এখানে এসেছি। তখন সে মেয়েটি বলে তুমি এখানে অর্কার খুঁজতেছো না, তুমি আমাকে রাখো না, আমি সব কাজ করতে পারি, আর আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি। আর তুমি তো বলছো যে তুমি অ্যাডাল্ট লোক রাখবা, আর আমার বয়স 22, আর তুমি আরো বলছো যে অ্যানিমেল ভালোবাসতে হবে, আর আমার তো ক্যাট অনেক বেশি ভালো লাগে, আর আমার বাসায় তো ক্যাটও আছে। তো প্লিজ আমাকে মানা করো না, আমাকে এই চাকরিটি দিয়ে দাও। প্রথমে তো জাওয়ান মানা করতেছিল, তারপর যখন জাওহান বলে রেখে দাও, তারপর জাওয়ান বলে আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি 3 মাসের সময় দিচ্ছি, তুমি যদি খুব ভালোভাবে কাজ করো তাহলে তোমাকে এখানে রাখা হবে, যেমনভাবে জাওয়ানকেও রাখা হয়েছিল। তারপর আমরা জিহানকে দেখতে পাই, সে এক জায়গায় বসেই সেই ছবি দেখতেছিল যেখানে জাওয়ান ছিল, আর মনে মনে ভাবে তুমি এত বড় অ্যাথলিট আর তুমি এখানে কাজও করো, আর যার কারণে আমি এখানে এসেছি। আর এখান থেকে আমরা জানতে পারি যে জিয়ানের ক্রাশ আছে জাওয়ানের উপর। তারপর আমরা দেখতে পাই যে জাওয়ান বাড়ি যাওয়ার পর তার ম্যাওকে বলতেছো দেখো আমি জাওয়ান, আমি কাল থেকে অফিসে যাব। আর জিজান তো শুধু দেখবে যে আমি কি কি ভুল করি, কিন্তু আমি আমার কাজ খুব মনোযোগ সহকারে করব। সে আমার ভুল ধরার কোনো অপশনই পাবে না। তারপর আমাদের জাওয়ান ঘুমাতে চলে যায়, আর তখনই তার কাছে জিজানের মেসেজ আসে এবং তাকে কলও করে, বলে আমি তোমাকে একটা ইমেল সেন্ড করেছি, আর অফিসে আসার আগে তুমি এই সব কাজ কমপ্লিট করে আসবা। এখানে জাওয়ান তো প্রথমে অনেক বেশি শকড হয়ে যায়, কিন্তু জিজানের কড়া কথা শুনে সে বলে আচ্ছা ঠিক আছে, আমি সব কাজ কমপ্লিট করে তারপরে আসব। তার পরের দিন জাওয়ান অফিসে চলে আসে এবং জিজানের কাছে যেয়ে বলে আপনি আমাকে যে কাজগুলো দিয়েছেন আমি সব কমপ্লিট করে ফেলেছি। তখন জিজান বলে তুমি আইসক্রিম নিয়ে আসো, আর আধ ঘন্টার মধ্যে তুমি নিয়ে আসবা, যদি 1 মিনিটও লেট হয় তাহলে তোমাকে কোম্পানি থেকে বের করে দেওয়া হবে। তারপর জাওয়ান দৌড়ে যেতে থাকে এবং আইসক্রিম নেওয়ার পর ট্যাক্সিতে ওঠে আসার জন্য, আর দেখে যে তার টাইম অনেক কম আসছে আর রাস্তায় অনেক বেশি ট্রাফিক জ্যাম, আর আমি যদি এই ট্যাক্সিতে বসে থাকি তাহলে আমি এই সময়ের মধ্যে যেতে পারবো না, তাই আমি দৌড়ে যদি যাই তাহলে আমি সময়ের মধ্যে যেতে পারবো। আর এটা ভেবে সে দৌড়ে যেতে থাকে, আর অফিসে যাওয়ার পর দেখে যে অফিসে তো প্রথম থেকেই শেফ আছে। এখানে জাওয়ানের তো অনেক রাগ হচ্ছিল, কিন্তু তারপরেও সে তার মাথা ঠান্ডা করে বলে আপনি যেহেতু শেফকে এনেই ফেলেছেন তাহলে এই আইসক্রিম কি করব। তখন জিজান বলে এই আইসক্রিম তখনই ভাল লাগে যখন এটা সামনাসামনি বানানো হয়, এখন আমি এটা খাবো না। আর এটা বলে সে আবার তার অফিসে চলে যায়। আর তখনই জাওয়ানের কাছে জাওতানের ফোন আসে এবং বলে আমার একটা ডেলিভারি বক্স আসতেছে, তুমি প্লিজ ওটা আমার কাছে পৌঁছে দাও। তাই জাওয়ান সেই ডেলিভারি বক্স আনতে যায়, আর তখনই তার কাছে জিজানের মেসেজ আসে এক্ষুনি তুমি মিটিং রুমে আসো।
তাই জারিয়ান সেই ডেলিভারি বক্স তার বন্ধুকে দিয়ে যায় এবং মিটিং রুমে চলে যায়। মিটিং রুমে আসার পর জিজান বলে, আমরা সবাই এখন কিছু খেতে চাই, তাই তোমরা এক এক করে কি কি খেতে চাও তা বলো। আর জারিয়ান, তুমি নোট করে নাও। সবাই এক এক করে বলতেছিল এবং জারিয়ান সেটা তার মোবাইলে লিখতেছিল। আর তখনই তার কাছে জাউতানের কল আসে এবং বলে, তুমি এখন এখানে পৌঁছালে না কেন? জারিয়ান বলে, আমি খুব তাড়াতাড়ি পৌঁছে যাব, একটু ওয়েট করো। তাই জারিয়ান সবাইকে বলে, আপনারা কি আরেকবার বলতে পারেন আপনাদের অর্ডারগুলো কি কি? তারপর জিজান তার অর্ডার বলে এবং বলে, আমার কি আবার বলা লাগবে? কিন্তু জারিয়ান বলে না এবং তার ফোন দেখিয়ে বলে, এই দেখেন আমি রেকর্ডিং করে নিয়েছি, তাই দ্বিতীয়বার আর বলা লাগবে না। কিন্তু আমাদের ডেভিল জিজান বলে, তোমার হাতে 30 মিনিট আছে, এর মধ্যে তুমি এই খাবারগুলো নিয়ে আসবা। তাই জারিয়ান আবার দৌড়াতে থাকে আর তখন সেই ডেলিভারি বক্স দেখতে পায় এবং বলে, প্রথমে আমি এটা ডেলিভারি দিয়ে আসি। আর তখনই তার কাছে জিজানের কল আসে এবং বলে, তুমি সেই ডেলিভারি এখনই ক্যান্সেল করো। তখন জারিয়ান বলে, কেন? তখন জিজান বলে, আমি বলছি এখনই ক্যান্সেল করবা মানে করবা। জিজানের কথা মতো জারিয়ান সেই ডেলিভারি ক্যান্সেল করে ফেলে। তারপর সে দৌড়ে মিটিং রুমে আসে এবং বলে, আমি আপনাদের অর্ডার নিয়ে চলে এসেছি। জিজান তার হাত দেখে বলে, কফি কোথায়? তুমি কোনো এমপ্লয়ির সাহায্য তো নিতে পারতে। আর তখনই জারিয়ান ক্লাপিং করে এবং তার ফ্রেন্ড সকল খাবার নিয়ে সেখানে হাজির হয়ে যায়। তারপর জিয়ান যেতে যেতে বলে, তুমি এখনই আমার অফিসে আসো। অফিস রুমে যাওয়ার পর জিজান জিজ্ঞাসা করে, তুমি কি জানো যে আমি এই ডেলিভারি কেন আটকেছি? তখন জারিয়ান বলে, আপনি বলেন আপনি এমনটা কেন করছেন? তখন জিজান বলে, জাউতানের অ্যাড্রেস কখনো লিক হয় না, তাই আমি ভাবলাম তুমি যদি লিক করে দাও। আমি ডেলিভারি ম্যানকে আমার নাম্বার দিয়েছিলাম আর একটা ফেক নাম ইউজ করেছিলাম যাতে কেউ জানতে না পারে এই ডেলিভারিটি জাউতানের ছিল। আর আমি ডেলিভারি ম্যানকে অনেকবার বলছিলাম সেখানে পৌঁছানোর পর আপনি আমাকে কল করবেন, অন্য কাউকে কল করার দরকার নেই। তো এবার আপনি বলেন আমি কিভাবে তার অ্যাড্রেস লিক করতে পারতাম? আর এটা বলে জারিয়ান অফিস রুম থেকে চলে যায় এবং সে তার বাড়ি চলে আসে। অন্যদিকে জিজানও তার বাড়ি চলে আসে। জিজান দেখে যে ওই ক্যাটটা আবার তার বাড়ি এসে বসে আছে। অন্যদিকে জারিয়ান চুচু বলে চিৎকার করে বাইরে আসে, জুজুকে খোঁজার জন্য বাইরে বের হচ্ছিল। অন্যদিকে জিজান আমাদের চুচুকে খাবার খাওয়াচ্ছিল আর বলে, তোমার মালিক তোমার জন্য কিন্তু অনেক চিন্তা করতেছে। চুচু জিজানের দিকে তাকিয়ে মিয়াও বলে। আর এর মধ্যে দিয়ে এই পর্বটি শেষ হয়ে যায়। কেমন লাগছে আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ। পরের পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি।